আমরা বোতাম স্টিচ আর সাটেন স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন বানানো দেখাবো। এটার জন্য আমি এই দাগগুলো 5 সেন্টিমিটারের ভেতরে এই 3টে দাগকে দিয়েছি। আর এইখান থেকে এটার গ্যাপ হচ্ছে 1 সেন্টিমিটার। আর এইখান থেকে এই 3টে দাগ 0.5 সেন্টিমিটার, সরি 5 সেন্টিমিটার নয় 0.5 সেন্টিমিটার। তা এর ভেতরে 3টে দিয়েছি। আর এইখান থেকে এটা 1 সেন্টিমিটার, আবার এইখান থেকে এই 3টে দাগ যে আছে এটা 0.5 সেন্টিমিটার। প্রথমে আমি বোতাম স্টিচ দিচ্ছি। বোতাম স্টিচ বা ব্ল্যাঙ্কেট স্টিচ এটাকেই বলে। আর এখান থেকে এটার লেন্থও আমি 0.5 সেন্টিমিটার রেখেছি। এরপর আমি এখান থেকে এতটা গ্যাপ দিয়ে এখানে করব। এই বর্ডার ডিজাইন যে কোনো জায়গাতে ইউজ করা যাবে, যেখানেই বর্ডার লাগবে সেই সব জায়গাতে, যেমন একটু চওড়া বর্ডার কোথাও লাগবে সেগুলোতে ইউজ করা যাবে। এগুলো আমরা সালোয়ার কামিজ, কুর্তি, ব্লাউজের হাতে, গলায়, শাড়ির পাড়ে, আঁচলে বিভিন্ন জায়গায় এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো আমি দাগ দিয়ে নিয়েছি বোঝার সুবিধার জন্য। যদি আন্দাজ মতো এগুলো করা যায় তাহলে অত দাগ দেওয়ার দরকার নেই। এইভাবে এটাকে আমি কমপ্লিট করলাম। এরপরে এই ফাঁকা জায়গাগুলোতে আমি একটা করে এই রকম ফুলের মতো বানিয়ে রেখেছি। এখানে আমি সাটেন স্টিচ দেবো। এইভাবে আমি সবগুলোতে দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এরপর আমি এই ফুলগুলোর এইখানে একটা করে সুতো দিয়ে এইভাবে টেকে দিচ্ছি। এটাকে ধরে টাকছি। এটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছে, সেই জন্য এটাকে ধরে এইভাবে টেকে দিচ্ছি। এইসব ডিজাইন দিয়ে যে কোনো জায়গাতে বর্ডার হিসাবে ইউজ করা যাবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে।